জীবনের সবথেকে খারাপ সময়টা পার করতেছি, আলহামদুলিল্লাহ তবুও আমি খুশি। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, কথা বলতে পারছি, হাঁটতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। এটাই কি বা কম কিসে বলেন? আমার খারাপ সময় সারা জীবন থাকবে না, কিন্তু আমার এই মানুষগুলোকে কিন্তু চেনা হয়ে গেল, যারা আমার এই প্রচণ্ড খারাপ সময়ে আমার থেকে অনেক দূরে চলে গেছে। যাদেরকে 10টা ফোন দিলেও তারা রিসিভ করে না, আর একটা সময় একটা ফোনেরই তাদের কাছে অনেক বেশি মূল্যায়ন ছিল। তার কারণ কি জানেন? ওই যে আমার খারাপ সময় চলতেছে, আইরে বন্ধু বান্ধবীরা, খারাপ সময় তো সারা জীবন থাকবে না, কিন্তু একটা সম্পর্ক মানুষের সারা জীবন থেকে যায়। এটা তোমরা বুঝবা না যে সম্পর্ক জিনিসটা কি, ভালোবাসা জিনিসটা কি, আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি। এটা তোমরা বুঝবা না, কারণ হচ্ছে তোমাদের সম্পর্কের মানে হচ্ছে স্বার্থপরতা। তোমাদের সম্পর্কটা হচ্ছে স্বার্থ দিয়া ঘেরা। হায়রে, যে বন্ধু একটা বন্ধুর সব থেকে খারাপ সময় পাশে থাকে না, তার খোঁজ খবর রাখে না, তার থেকে অনেক দূরে সরে যায়, চিন্তা করে এ তো এখন ভ্যানিশ হয়ে গেছে, এর কাছে আমি যতই যাব আমার ততই লস, এর কাছে আমি যতই ঘেঁচবো ততই আমার লস। কারণ হচ্ছে এর সর্বোচ্চ খারাপ সময়টা এখন চলতেছে। যারা আমার এই রকম খারাপ সময়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছেন, তারাও জেনে রাখুন, ইনশাল্লাহ আমিও ঘুরে দাঁড়াবো, কিন্তু আপনাদেরকে আমার পাশে আর ঘেঁষতে দিব না ইনশাল্লাহ। আপনাদের মতো মানুষ চিনে রাখা ভালো, আর আপনাদের মতো মানুষ জীবনে থাকা ভালো। তার কারণ হচ্ছে সামনের পথগুলো অনেক সুন্দরভাবে চলতে পারবো। আপনাদের মতো মানুষের সাথে আর বন্ধুত্ব করব না, অ্যাটলিস্ট আমি আর বন্ধুত্বই করব না। তার কারণ হচ্ছে একা থাকা লাইফে অনেক ভালো, সঙ্গীহীন বন্ধুহীন, আমি এটাই মনে করি। তো যাই হোক, এইরকম বন্ধু থেকে সবাই দূরে থাকবেন, যারা খুব খারাপ সময় আপনার থেকে দূরে সরে যাবে। কথা বলতে বলতে যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু একদম বাস্তব ঘটনা এবং আমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো থাকবেন সবাই, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।